বিশাল বড় এক বস্তা পাঠাইছে, বস্তার মধ্যে আছে লেকচারের এই বছরের নতুন হচ্ছে গাইড। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ লেকচারকে, গাইডটা আমাকে পাঠিয়েছে তারা, এবং তারা আমাকে বলছে একটু রিভিউ করে আমাদেরকে জানায়েন যে আসলে এটা কি অবস্থা। এখন আমি তো আর মেকআপ আর্টিস্ট না, সো আমাকে আসলে এই বই রিভিউ করতেই পাঠায়। বাট আমি হ্যাপি, কারণ আমি ছোটকালে থাকতে অনেস্টলি লেকচারেরই টেস্ট পেপার পড়তাম। আসলে অনেক বছর ধরে লেকচার অনেক ফেমাস, সো এখন লেকচার আমাকে হচ্ছে যে তাদের টেস্ট পেপার রিভিউ করতে পাঠাইছে। ফ্রম আ স্টুডেন্ট টু অ্যাকচুয়ালি বিং আ রিভিউয়ার, ইটস আ ফান থিং অ্যান্ড ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যাজ ওয়েল। সো আমি এখন তাদের প্রত্যেকটা দেখবো আসলে হচ্ছে যে টেস্ট পেপার গুলো কেমন বানিয়েছে এবছর, কি কি জিনিস এনেছে, কোন কোন জায়গায় তারা ইমপ্রুভমেন্ট আনতে পারে বলে আমি মনে করি। সেই প্রতিটা জিনিসটা হচ্ছে আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যেন আশা করি লেকচার পরবর্তীতে তাদের এই মানে কাজগুলো আরো বেটার করতে পারবে। সো আমার কাছে এখানে অনেকগুলো টেস্ট পেপার তারা পাঠিয়েছে। তারা বায়োলজিটা পাঠিয়েছে, তারপর হচ্ছে যে কেমিস্ট্রি, বাংলা, সমাজ, ধর্ম, ম্যাথ সব পাঠিয়েছে। সো আমরা একটা একটা করে রিভিউ করি যে আসলে তাদের টেস্ট পেপারগুলো কেমন লেগেছে। যেহেতু আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াই, তো আমার জন্য আসলে ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে আসলে রিভিউ করাটা ইজিয়ার হবে। ম্যাথও পড়ে আমি, বাট আমার কাছে মনে হয়েছে ম্যাথের জন্য আমি আসলে আতাকে সাথে পেলে ভালো হতো, আমাকে একটা বেটার ইনসাইট দিতে পারতো যে আসলে কেমন কি অবস্থা। প্রথমত প্যাকেজিং ভালোই, এটা কিসের চাই না আমি, বাট লাইক গুড ইনাফ। লেকচার যদি আপনারা আসলে এগুলাকে ক্যারি করার জন্য একটা বেটার একটা মেথড বানাতে পারেন ভালো হয় আমার কাছে মনে হয়, কারণ এগুলো ক্যারি করা খুবই কঠিন। বাট এই আনবক্সিংটা একটা ফান। যাই হোক, আমাদের পুরোপুরি আনবক্সিং ডান। মানুষের মেকআপ আনবক্স করে, আমি বই আনবক্স করবো। বাট আমরা চলো হচ্ছে যে একটু রিভিউ করি। নতুন একটা বই, নতুন বইয়ের গন্ধটা অন্যরকম না? আসেন আমরা শুরু করি। প্রথমত প্রতিবারের মতোই হচ্ছে এবারও ওদের একটা হচ্ছে যে সাজেশন আছে, মানে যেটা আমরা মানে বলি টেস্ট পেপার মেইন, আরেকটা হচ্ছে তাদের সাথে মেইন ইজি থাকে ওদের। সো দুইটা হচ্ছে যে ওরা সেট আকারেই দেয় সব সময়, এবং এই জায়গায় হচ্ছে যে সকল বোর্ডে কোয়েশ্চেন দেওয়া আছে। একটা জিনিস আমি ওদের নতুন দেখতে পাচ্ছি, যেটা সেখানে লেখা আছে কাস্টমাইজ টেস্ট ও লাইভ সংবলিত ইন্টারঅ্যাক্টিভ এক্সাম অ্যাপ। এখানে তারপরে বৃত্তর একটা সাইন দেওয়া। মোস্ট প্রবাবলি ওদের হচ্ছে যে এইবার আমি যতটুকু জানি যে ওদের বৃত্ত নামে একটা অ্যাপ আছে, যেখানে ওরা এই টেস্ট পেপারের সাথে আনলিমিটেড হচ্ছে যে এক্সাম, মানে ওরা হচ্ছে যে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে। বিকজ আমি একটু পরে অ্যাপটাও ইউজ করে দেখবো এবং আপনাদের সাথে যে আসলে এখানে অ্যাপের মধ্যে কি কি আছে। তার আগে টেস্ট পেপারটা একটা অনেস্ট রিভিউ দিয়ে নিস। সো প্রথমত হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যদি আমি মেইন টেস্ট পেপারটা দেখি, মেইন টেস্ট পেপারে ওরা হচ্ছে যে মোটামুটি একটা ভালো প্ল্যান দিয়েছে। ফার্স্টে আপনি দেখবেন এখানে মাত্র 60 দিনের প্রস্তুতি নামে একটা প্ল্যান দিয়েছে, যেখানে প্রথম 10 দিনেও দিয়েছে কিভাবে পড়তে হবে, তারপরে 20 দিন, তারপরে 20 দিন, লাস্টের 10 দিন, অর্থাৎ মোটামুটি একটা ওয়েল প্ল্যান দেওয়া আছে। প্ল্যানের পাশাপাশি ওরা হচ্ছে একটা হটলাইন নাম্বার দিয়ে রেখেছে, যে কোনো সময় আপনারা তাদের কল করে জানার জন্য। এবং বৃত্ত অ্যাপের জন্য ওরা একটা হচ্ছে যে টোটাল ইন্টার নতুন পেজ অ্যাড করেছে, যেখানে ওরা 3 লক্ষ টাকার পুরস্কার দিবে এবং ফ্রি লাইভ এক্সামস দেওয়া যাবে, 1-to-1 ডাউট সলভিং আছে, অল এমসিকিউ ইন ওয়ান প্লেস। এরকম হচ্ছে যে একটা বিশাল বড় হতে ক্যাম্পেইন চলছে। সো এখানে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা আমি স্ক্যান করে একটু পরে দেখবো যে আসলে বৃত্ত অ্যাপটা কিরকম কি। তারপরে আসি, প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি ওরা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন গুলো সাজিয়ে দিয়েছে। 25 সালের বোর্ড, তারপরে হচ্ছে 24, 23 এরকম করে সুন্দর মতো বোর্ড গুলো সাজানো আছে। প্রথমে সৃজনশীল অংশ, তারপরে হচ্ছে বহু নির্বাচনী অংশ, এভাবে দেওয়ার পরে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন এখানে সিরিয়ালি দেওয়া আছে। সো দ্যাটস গুড, বোর্ড কোয়েশ্চেন গুলো সিরিয়ালি দেওয়া থাকলে সুবিধা, এবং নিচে প্র্যাকটিস করার জন্য একটি এমসিকিউর ঘরও দেওয়া আছে। এটা ওদের অনেক আগের ফরম্যাট। এই ফরম্যাটটা আমরা যখন চলেছিলাম আমরাও পেয়েছি। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে টাইপ ওয়াইজ, মানে সরি টাইপ বলছি, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আলাদা করা ছিল না। লেটস সি ওরা এবার এখানে কি করেছে। তারপর ওরা টেস্ট পেপারে সবগুলো হচ্ছে যে কোয়েশ্চেন সুন্দর মতো দিয়ে রেখেছে, খুব সুন্দর করে প্রত্যেকটা হচ্ছে যে কোয়েশ্চেন দেওয়া আছে। ইন টোটাল ফিজিক্সে আমি দেখতে পাচ্ছি ওরা প্রায় 275টার মতো হচ্ছে যে ওরা কোয়েশ্চেন দিয়ে রেখেছে, এবং এর পাশাপাশি ওরা এখানে হচ্ছে যে আরো অনেক কিছু দিয়েছে। এবং একটা ভালো জিনিস যেটা করেছে ওরা, সেটা হচ্ছে সাজেশন দিয়েছে লাস্টে। যদি খেয়াল করে দেখেন প্রত্যেক চ্যাপ্টার শেষে ওরা বহু নির্বাচনের একটা সাজেশন দিয়েছে। তো সাজেশনে যেটা ওরা করেছে, ওরা একদম টাইপ ওয়াইজ হচ্ছে এমসিকিউটাকে ভাগ করে দিছে। সো আপনারা যদি কেউ এমন হন যে কিনা হচ্ছে এখন মনে করেন রানিং হচ্ছে যে 9-10 এর ব্যাচ, তারাও যদি টেস্ট পেপার কালেক্ট করেন আপনাদের জন্য সুবিধা, কারণ আপনারা আসলে দিন শেষে টাইপ ওয়াইজ হচ্ছে এখান থেকে এমসিকিউ গুলো ঠিকই অ্যান্সার করতে পারছেন বা প্র্যাকটিস করতে পারছেন, হুইচ ইজ ভেরি নাইস, গুড আইডিয়া ফ্রম দেম। এবং এটার পাশাপাশি টাইপ ভিত্তিক ওরা হচ্ছে সুন্দর মতো প্রত্যেকটা প্রশ্নের সাজেশনও দিয়ে রেখেছে, যে আসলে আমাদের কি ধরনের হচ্ছে অবজেক্টিভ আসতে পারে, কি ধরনের হচ্ছে যে 2 মার্কের প্রশ্ন আসতে পারে। সো দোজ আর নাইস থিংস, মানে এবং ওরা একটা বেশ মাস্টার ট্রেনার প্যানেল সহ হচ্ছে এক্সক্লুসিভ কিছু মডেল টেস্টও দিয়েছে। সো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে টাইপ ওয়াইজ এমসিকিউটা আলাদা করে দেওয়াটা খুবই হেল্পফুল। আমাদের সময় ছিল না, বাট এখন করেছে, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইন,
এর পাশাপাশি জ্ঞানমূলক অনুধাবনমূলক আলাদা করে সাজেশন দেওয়া আছে। মোটামুটি আমার মনে হয় এখানে যে কয়টা আছে এর বাইরে আসলে জ্ঞানমূলক অনুধাবনমূলক নাই। চলে আসি মেড ইজি পার্টটাতে। তো মেড ইজি পার্টে আমি যেটা দেখতে পাচ্ছি, ওরা এখানে যদি খেয়াল করে দেখি পাই তো এখানে অনেকগুলো শেষ করাই রাখি। তো মেড ইজি পার্টে যদি আমি একটু যাই, মেড ইজি পার্টে ওদেরকে ফার্স্ট অফ অল আমি যেটা দেখলাম যে ওরা এই জায়গায় হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডের হচ্ছে যে প্রশ্ন উত্তর এই জায়গায় ফার্স্টে দেওয়া আছে। তো এখানে এবার ওরা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে। তো চ্যাপ্টার ওয়াইজ যাওয়াতে ওদের সুবিধা যেটা, ওদের জন্য ইজিয়ার হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যাওয়ার পাশাপাশি ওরা এখানে প্রত্যেকটা হচ্ছে তোমার 2 মার্ক 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলা টপিক ভিত্তিক আলাদা করে দিচ্ছে। যেমন আমি দেখছি চ্যাপ্টার 1 এর উপরে ওদের ইন টোটাল হচ্ছে যে 2 মার্কের প্রশ্ন আছে 41টা, এবং আমি প্রিটি শিওর 41টার বাইরে আমার মনে হয় না আসলে 2 মার্কের প্রশ্ন সম্ভব। সো কেউ যদি 41টা পড়ে রাখে তাহলে তার ডান। সো অলমোস্ট হচ্ছে যে এখানে একটা গ্যারান্টিড দেখা যাচ্ছে। মোটামুটি তারপরে আবারও টেস্ট পেপারে সেম ভাবে এগিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ওরা এই জায়গায় যেটা করেছে, ওরা হচ্ছে যে যখন টাইপ ভিত্তিক ভাবে গেছে অঙ্কের কোয়েশ্চেন গুলো আলাদা করে দিয়েছে। দ্যাটস আ গুড থিং, যে গাইডে যেরকম আমরা হচ্ছে যে আলাদা কোয়েশ্চেন হচ্ছে অঙ্ক আকারে পাই, সেগুলো এখানে দেওয়া আছে। সেখানে সবার আগে সবগুলো হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক একসাথে করে দেওয়া আছে, এবং আমি যে পরিমাণ দেখছি কোন চ্যাপ্টারে 70টা, কোন চ্যাপ্টারে 40টা, এগুলা মোর দেন ইনাফ। এটার পরে হচ্ছে ওরা বোর্ডের সলিউশনে চলে গেছে, চ্যাপ্টার ভিত্তিক গিয়েছে। যেমন ফর এক্সাম্পল ভৌত রাশি ও পরিমাপ, এখানে সবগুলার চ্যাপ্টার ভিত্তিক হচ্ছে যে সলিউশন ওরা করেছে। দ্যাটস গুড। মানে এবং ওদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমি আসলে চেক করছি যে অ্যান্সার কি ঠিক আছে কিনা, কারণ আমি কয়েকটা কোয়েশ্চেন জানি যেগুলো হচ্ছে যে অ্যান্সার নির্ভুল হলে মোটামুটি বাকিগুলো নির্ভুল হওয়ার কথা। সো মোটামুটি হচ্ছে যে ওদের বোর্ডের মানে কোয়েশ্চেন গুলো বেশ ভালোভাবে দেওয়া, এবং এর পরে হচ্ছে বিভিন্ন স্কুলগুলো কোয়েশ্চেনও দেওয়া আছে। আমি এখানে ওদের যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে বিগত বছর মানে ওদের যদি আমি এই বছরের কোয়েশ্চেনের কালেকশন দেখি, তাহলে কোয়েশ্চেনের কালেকশন বেশ ভালো। কারণ চ্যাপ্টার 1 এর উপরে ওদের প্রায় হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি 95টা হচ্ছে যে ওদের কোয়েশ্চেন আছে। ওদের হচ্ছে যে আবার এদিকে তুমি যদি খেয়াল করে দেখো গতি চ্যাপ্টারে প্রায় 165টা হচ্ছে কোয়েশ্চেন আছে। সো মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ সৃজনশীল হচ্ছে ওটা কভার করেছে এই জায়গায়, উইচ ইজ ভেরি নাইস। আর এমসিকিউ গুলোর উত্তরগুলো ওর এখানে দিয়ে রেখেছে ব্যাখ্যা সহ, তো সেটাও খুবই ভালো। এখন কোন কোন জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ওরা আসলে বেটার করতে পারতো, ইমপ্রুভমেন্টের জায়গা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এমসিকিউ গুলোর যে ব্যাখ্যাগুলো আছে এগুলো যদি মানে পাশাপাশি দেওয়া যেত, অর্থাৎ মনে করেন হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, তার হচ্ছে যে অপর পৃষ্ঠাতে হচ্ছে যে ব্যাখ্যা, বা নিচে হচ্ছে যে আলাদা বক্স করে ব্যাখ্যা, তাহলে আর কি স্টুডেন্টদের যদি ইজিয়ার হইতো, কারণ স্টুডেন্টদের তাহলে দুটা বই একসাথে হচ্ছে দেখা লাগতো না। দ্যাটস সামথিং দ্যাট দে ক্যান ওয়ার্ক অন, বাট হয়তো এটা ওরা অন্য বইতে হচ্ছে ম্যানেজ করে। আরেকটা যেটা হচ্ছে যে করতে পারতো সেটা হচ্ছে, যদিও সিকিউতে আসলে টাইপ ওয়াইজ অ্যাড করাটা কঠিন, তারপরেও যদি সুযোগ হয় তাহলে টাইপ ওয়াইজ যদি তারা একটু করতে পারে তাহলে সেটা খারাপ হবে না। এই দুটাই ক্রিটিক, বাট দেন এগেন মানে আমার কাছে যেহেতু আমি নিজে ছোটকাল থেকে আসলে লেকচার পড়ে আসছি, সো ইটস এ গুড মানে গুড বুক। সো আমার কাছে মনে হয় যা কারো যদি এখন লাস্ট মোমেন্টে এসে হচ্ছে যে টেস্ট পেপার কিনতে হয়, ভেরি হাইলি রেকমেন্ডেড। অনেক বছর ধরে তাদের লিগেসি আছে ভালো, এবং তারা ফোর্থ সিলেবাসের জন্য এবার বের করেছে। বেশ আমার কাছে আর কি আপাতত ভালো একটা হচ্ছে ডিল মনে হয়েছে। বাট জিনিসটা আমি আসলে ওদের সাথে কথা বলে দেখতে চাই, সেটা হচ্ছে ওরা বৃত্ত অ্যাপটা আসলে কিভাবে সাজিয়েছে, সেটার জন্য আমি খুবই এক্সাইটেড টু নো। সো আমি এখন যেটা করবো, আমি বৃত্ত অ্যাপটা এখানে স্ক্যান করে ডাউনলোড করবো। এখন আমি ডাউনলোডের পার্টটুকু হচ্ছে যে আমি স্কিপ করে যাব, আমি তারপরে ভিডিওতে আসলে বৃত্ত অ্যাপের মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি আমি সেটা দেখাবো। একটু হচ্ছে যে ওদের এই জায়গায় ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ পাইছি। ওকে, তো স্ক্রিনে আপনারা এখন বৃত্ত অ্যাপটা দেখতে পাচ্ছেন। এখানে বৃত্ত অ্যাপে আমি একটা মানে এসেছি, বৃত্ত অ্যাপে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। খোলার পরে এই জায়গায় হচ্ছে যে দেখো আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে মোস্ট প্রবাবলি ওদের বৃত্ত অ্যাপে একটা হচ্ছে যে এমসিকিউ অধ্যায়ভিত্তিক পরীক্ষা চলছে, তো আমি এটাতেই যাই চলো, যে ওদের শিওর সাকসেস এক্সামটা কিরকম। শিওর সাকসেস এক্সামে গেলে ওরা আমাকে একটা রুটিনে নিয়ে গেল, যেখানে ওরা দেখাচ্ছে যে কিভাবে বৃত্ত অ্যাপটা ইউজ করতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি সেটা বলা হয়েছে, লাইভ এক্সামে যারা রেজিস্টার্ড থাকবে। এবং ওদের এক্সাম গুলো হচ্ছে যে 12টা থেকে মানে পুরো একদিন ধরে দেওয়া যাবে, এবং তুমি যেন চিটিং করতে না পারো এই জন্য ওরা হচ্ছে যে এমন একটা টেকনোলজি অবলম্বন করেছে যে ওই সময় তুমি চাইলে হচ্ছে যে তোমার মোবাইল থেকে অন্য মোবাইলে তুমি মানে অন্য কোনো অ্যাপে তুমি যেতে পারবা না। তো ওদের অধ্যায় ভিত্তিক একটা রাউন্ড আছে। এরপর আমি যেটা দেখছি শিওর সাকসেস নামে ওদের হচ্ছে যে প্রতিটা অধ্যায় ভিত্তিক রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এর পরে ওরা একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিচ্ছে, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টের উপরই আমি যতটুকু বুঝতে পারছি ওদের মোস্ট প্রবাবলি হচ্ছে পুরস্কারটা দেওয়া হবে। সো ইটস আ ভেরি গুড উদ্যোগ। আশা করি আপনাদের হচ্ছে যে 15 জানুয়ারি থেকে ওদের এটা শুরু হয়েছে, আপনারা সবাই হচ্ছে যে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে। এর পাশাপাশি যদি আমি আপনাকে একটা ওদের এক্সাম সিস্টেম চলো ট্রাই করে দেখার চেষ্টা করি, একটা মক টেস্ট দিই। তো সিঙ্কিং ইওর কন্টেন্ট একটা কোর্স সিলেক্ট করি আমি, পদার্থবিজ্ঞান টেস্ট পেপার দিলাম।
ফার্স্ট পেপার দিলাম, দেওয়ার পরে দিলাম হচ্ছে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন। আমি যদি এইচএসসি তে আছি, এটা এসএসসিটা দিলে আরো বেটার হইতো, আপনারা বুঝতে পারতেন। যাই হোক, সমস্যা নেই। তো আমরা মার্কস দিলাম, মনে করেন হচ্ছে যে আমি এই জায়গায় দিলাম হচ্ছে এক্সাম টাইম দিলাম 10 মিনিট, আমরা দিলাম মিডিয়াম টাইপের একটা এক্সাম, দিয়ে হচ্ছে যে আমরা স্টার্ট টেস্ট দিলাম। আচ্ছা 9 মিনিটস এর মধ্যে এক্সাম দিতে হবে, ফাইন, দিলাম। দেওয়ার পরে দেখো যে এক্সাম শুরু হয়ে গেল। এখন আমরা এখান থেকে র্যান্ডম এক্সাম দিব, দেখি কত পাই আমরা। উল্টাপাল্টা এক্সাম দিয়ে একটা দেখি কত পাওয়া যায়। সাবমিট করলাম, সাবমিট করলে সমস্যা নাই, 4টাই রং হয়েছে আমার, 0 পেয়েছি, কোনো সমস্যা নেই। অ্যান্সার শিটে গেলে সুন্দর মতো অ্যান্সার শিট দেখাচ্ছে, এন্ড এটা কমপ্লিটলি ফ্রি। অ্যামেজিং। আই মিন, এখন বাংলাদেশে এরকম অনেক অ্যাপই আসতেছে এবং তার মধ্যে লেকচার অ্যাপটা ভালো, মানে লেজিট ভালো। সো দ্যাটস আ ভেরি গুড ডিল। যদি আপনি হচ্ছে যে টেস্ট পেপারটা কিনেন, তার পাশাপাশি হচ্ছে যে বৃত্ত অ্যাপটা ইউজ করতে পারেন ফ্রিতে, ইটস অ্যান অ্যামেজিং আইডিয়া। আমার কাছে মনে হয় হচ্ছে যে আপনারা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন। বৃত্ত অ্যাপটা হচ্ছে যে ডাউনলোড করে সেটা আপনাদের কিরকম হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করে। আর কারো যদি হচ্ছে যে লেকচারের এই টেস্ট পেপারগুলো নিতে হয়, দ্রুত সংগ্রহ করে ফেলেন, কারণ আপনাদের পরীক্ষা বেশি দিন নাই। আশা করি আপনাদের সবাইকে এটা অনেক উপকার করবে। আর টেস্ট লেকচারকে আরেকবার ধন্যবাদ টেস্ট পেপার পাঠানোর জন্য।